জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো 2 অক্টোবর বুধবার পালিত হচ্ছে মহালয়া। আর এই মহালয়ার দিন অবশ্যই যদি আপনারা দেবী দুর্গা দেবীর কৃপা চিরবর্ষিতভাবে পেতে চান, তাহলে অবশ্যই মা দুর্গার সবথেকে শ্রেষ্ঠ জিনিস এই মহালয়ার দিনে অবশ্যই নিয়ে আসুন আপনার বাড়িতে। এর ফলে দেবী দুর্গার আশীর্বাদ আপনাদের পরিবারে চিরবর্ষিত থাকবে। আর অবশ্যই জানবেন যে মহালয়ার মাহাত্ম্য কথাটি কী। মহালয়া শুভ নাকি অশুভ? সনাতন হিন্দু ধর্মে মহালয়া কতটা গুরুত্ব রয়েছে তা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। এরই সাথে জানবেন যে এই মহালয়ার দিন দেবী দুর্গার প্রিয় কোন জিনিস আপনার গৃহে আনলে অত্যন্ত শুভ ফলাফল পেতে পারেন। তাই ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিনম্রভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী বিষ্ণু, রাধে রাধে, জয় মা দুর্গা অথবা আপনার ইষ্ট দেবতা বা আরাধ্য দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। তাহলে আসুন শুরু করি আজকের ভিডিও। মহালয়া দেবীপক্ষের সূচনা করে, পৃথিবীতে দুর্গার আগমন, পিতৃপক্ষের সমাপ্তি। দিকপঞ্চাঙ্গের মতে 2024 সালে পিতৃপক্ষের 17 সেপ্টেম্বর শুরু এবং 2 অক্টোবর শেষ হবে। পিতৃপক্ষের শেষ দিন হলো মহালয়ার অমাবস্যা, যার মানে মহালয়া 2024 বুধবার 2 অক্টোবর গান্ধী জয়ন্তীর সাথে মিলিত হবে। মহালয়ার তাৎপর্য: মহালয়া পিতৃপক্ষের শেষ দিন হিসাবে কাজ করে এবং তাই সর্বপিতৃ অমাবস্যা হিসাবে উল্লেখ করা হয়। এই দিনে অনেক ব্যক্তির বিদেহী আত্মাকে শান্তি দেওয়ার উদ্দেশ্যে তর্পণ, শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পাদন করে তাদের পূর্বপুরুষদের শ্রদ্ধা জানায়। এটা বিশ্বাস করা হয় যে মহালয়ার সকালে পূর্বপুরুষদের বিদায় জানানোর আচার পালন করা হয় এবং সন্ধ্যায় দেবী দুর্গা পৃথিবীতে অবতরণ করেন, যেখানে তিনি মানুষকে তার আশীর্বাদ প্রদান করতে পারে। আর এই আশীর্বাদ যদি আপনারা চিরস্থায়ীভাবে আপনার পরিবারের উপর বর্ষিত করতে চান, তাহলে অবশ্যই এই মহালয়ার দিন আপনার গৃহে অবশ্যই এই কয়েকটি জিনিস আনতে পারলে মা দেবী দুর্গা অত্যন্তই প্রসন্ন হন আপনাদের পরিবারের উপরে। তাই অবশ্যই জানবেন যে কোন কোন জিনিস এই মহালয়ার দিন আপনার গৃহে আনা অত্যন্তই শুভ হতে চলেছে। 2024 সালে দেবী দুর্গা একটি পালকিতে আসবেন এবং প্রস্থান হবে চরণা জুড়ে। দিক পঞ্জিকা অনুসারে 2024 সালে দেবী দুর্গা পালকিতে আসবেন। ষষ্ঠী থেকে শুরু করে বিজয় দশমী 9 অক্টোবর শুরু হবে এবং 2024 সালে 13 অক্টোবর শেষ হবে। এবার পুজোয় নিজেকে ও পরিবারকে সমৃদ্ধি করে তুলতে অবশ্যই মহালয়ার দেবীপক্ষের সময় ঘরে এই বিশেষ জিনিসটি অবশ্যই নিয়ে আসবেন। তাতে মায়ের কৃপায় সৌভাগ্য ও সাফল্য সবসময় বজায় থাকবে। উমার সাথে সম্পর্কিত জিনিসগুলো মহালয়ার দিন থেকেই কেনা উচিত বলে মনে করা হয়। এর ফলে আপনার জীবনে দুঃখের অবসান ঘটে এবং দেবীর আশীর্বাদে জীবনে সুখ সমৃদ্ধি বেড়ে ওঠে। তাও অবশ্যই মহালয়ার দিন কোন কোন জিনিস বাড়িতে আনা অত্যন্ত শুভ তা অবশ্যই জানবেন। প্রথমে রয়েছে দুর্গা পায়ের চিহ্ন। যে গৃহে দুর্গার চরণ ছাপ পড়ে সেখানে শান্তি, সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। এছাড়াও সেই বাড়ির সদস্যদের ভাগ্য বদলে যেতে পারে। শারদীয়া নবরাত্রির সময়ে দুর্গার পায়ের ছাপ বাড়িতে নিয়ে আসতে পারেন এবং নিয়মিত পুজো করা উচিত। তবে মনে রাখবেন, দেবীর পায়ের ছাপ মেঝোতে বা মাটিতে কখনোই রাখা উচিত নয়। পুজোর স্থানে বা ঠাকুর ঘরে দেবীর পায়ের চিহ্ন রাখবেন। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ভগবতীর বিষাযন্ত্র। ধরুন, সম্পত্তি বৃদ্ধির জন্য নবরাত্রির সময় বিষাযন্ত্র বাড়িতে আনা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। মহাকালী, মহাসরস্বতী, মহালক্ষ্মীর বাস রয়েছে এটিতে। এই অলৌকিক যন্ত্রের আগমনের ভাগ্যের দরজা খুলে যেতে পারে বলে মনে করা হয়। কলস, নবরাত্রির শুরুতেই কলস স্থাপন করা হয়। নবরাত্রির প্রথম দিন শুরু হয় কলস স্থাপনের মাধ্যমে। তাই নবরাত্রি বা দুর্গা পূজার সময় কলস কেনা খুবই কার্যকরী।
হিন্দু ধর্মে কলস শুভর প্রতীক। সামর্থ্য অনুযায়ী মাটি, পিতল, সোনা, তামা বা রূপার তৈরি যে কোনো একটি কলস অবশ্যই আপনারা বাড়িতে আপনার গৃহে অবশ্যই নিয়ে আসতে পারেন। এর ফলে আপনারা খুবই উপকার পেতে পারেন। যদি আপনারা এই মহালয়ার দিনে যদি বাড়িতে কলস নিয়ে আসতে পারেন, অতঃপর এই মহালয়ার সময় দেবী দুর্গার আশীর্বাদ পেতে বাড়িতে দুর্গার ফটকা আনতে পারেন। বাড়িতে শুভ ও পজিটিভ শক্তি বজায় থাকবে। তার জন্য বাড়ির ছাদে বা কোনো উঁচু জায়গায় আপনারা ফটকা রাখতে পারেন। লাল চন্দনের মালা, দুর্গা মন্ত্র জপের জন্য লাল চন্দনের মালা সবথেকে শুভ। শারদীয় নবরাত্রির সময় লাল চন্দনের মালা কিনে বাড়িতে আনতে পারেন। এটি আনলে আপনাদের জীবনে সবসময় পজিটিভ এনার্জিতে ভরে থাকবে এবং মা দুর্গার আশীর্বাদ সর্বদাই বর্ষিত থাকবে। অবশ্যই আপনারা পুজোর সময় দেবীকে খুশি করার জন্য লাল, হলুদ বা গোলাপি রঙের শাড়ি কিনে এনে তা অবশ্যই মা দুর্গা দেবীকে নিবেদন করতে পারেন। যদি আপনারা নিবেদন করতে পারেন তাহলে এটি অনেকটাই আপনার ভাগ্যে চমৎকার প্রদান হতে পারে। তাই অবশ্যই আপনারা যদি এই ক্রিয়াকলাপটি করতে চান তাহলে অবশ্যই আপনারা মহালয়ার দিনের পর থেকে আপনারা দেবী পক্ষের জন্য এই শাড়িটি গৃহে ক্রয় করে আনতে পারেন। ত্রিশূল, ত্রিশূল হলো দেবী দুর্গার প্রধান অস্ত্র ও মহাদেবের সবথেকে প্রিয় অস্ত্র। এই মহালয়ার সময় দেবীর আশীর্বাদ পেতে একটি ছোট্ট ত্রিশূল আপনার গৃহে এনে তার ঠাকুর পুজোর ঘরে আনতে পারেন বা রাখতে পারেন। ত্রিশূল হলো শক্তির প্রতীক। তা অবশ্যই যদি আপনার গৃহে শক্তির প্রতীক তথা ভাগ্যের চমৎকার যদি ঘটাতে চান অবশ্যই আপনারা গৃহে মহালয়ার দিন অবশ্যই একটি ছোট্ট ত্রিশূল গৃহে ক্রয় করে আনতে পারেন। সিঁদুর, সিঁদুর হলো সৌভাগ্যের প্রতীক। হিন্দু ধর্ম অনুযায়ী প্রতিটা বিবাহিতার মাথায় সিঁথিতে সিঁদুর পরেন। এই প্রথা যুগ যুগ ধরেই চলে আসছে, তাই বাড়িতে সিঁদুর কিনে নিয়ে আসা উচিত। অবশ্যই মনে রাখবেন বিবাহিতা নারী সিঁদুর কিনতে পারেন। লাল বা হলুদ রঙের সিঁদুর নিয়ে আসতে পারেন বাড়িতে। হিন্দু শাস্ত্র অনুসারে দেবী পার্বতী হলুদ সিঁদুর পরতে পছন্দ করেন। তা অবশ্যই যদি আপনারা এই মহালয়ার দিন হলুদ সিঁদুর বাড়িতে ক্রয় করে নিয়ে এসে যদি ভগবানের চরণে দিতে পারেন তাহলে অবশ্যই সেটি একটি সৌভাগ্য বলে মনে করা হয়। অবশ্যই আপনারা এই সময় এই ক্রিয়াটি অবশ্যই করবেন। মহালয়ার দিনের পর থেকে কিন্তু আপনাকে এই জিনিস কিনতে হবে। মহালয়ার দিন থেকেই দেবী পৃথিবীতে অবতরণ করেন, তাই অবশ্যই আপনারা এই দিনে এই জিনিসগুলি ক্রয় করে নিয়ে আসবেন আপনার গৃহে। আর অবশ্যই জানবেন যে মহালয়ার বিশেষ মাহাত্ম্য কী রয়েছে। কৃষ্ণ পক্ষের অবসান এবং শুক্লপক্ষ বা দেবী পক্ষের সূচনা। অমাবস্যার একটি নির্দিষ্ট ক্ষণকে সনাতন ধর্মে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। পুরাণ এবং শাস্ত্রে বেশ কিছু তথ্য বা ব্যাসদেব রচিত মহাভারতের এই দিনটিকে পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু এই দিনটিকে কেন মহালয়া বলা হয়ে থাকে এক্ষেত্রে নানান মুনিদের নানা মত রয়েছে। বাংলা ভাষায় বলা হয় বা বাংলা ভাষায় বলা যায় মহালয়া শব্দটি উৎপত্তিগত উৎস মহৎ এবং আলয় কিংবা মহত্বের আলয়। বলা যেতে পারে এই মহালয়া শব্দ থেকেই স্ত্রীবাচক পদ এসেছে মহালয়া। ব্যাকরণ অনুযায়ী যেহেতু শব্দটি স্ত্রীলিঙ্গ তাই এর বিশেষণ পদটিও মহালয়। তবে এই মহালয়া শব্দের নানাবিধ অর্থ রয়েছে। যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে কোনো আত্মায় অর্থাৎ পরব্রহ্মলয়ে প্রাপ্তি ঘটে সেটিই মহালয়। নিরাকার আত্মাই হলো পরব্রহ্ম, নিরাকার ব্রহ্মের আশ্রয় হলো মহালয়। তবে শ্রী শ্রী চণ্ডীতে মহালয় হচ্ছে পুজো বা উৎসবের আলয়। এখানে আলয় শব্দটির একটি অর্থ হচ্ছে আশ্রয়। চণ্ডীতে তাই মহালয়া বলতে পিতৃলোককে বোঝানো হয়েছে। পিতৃলোককে স্মরণের ক্ষণকে বলা হয়েছে মহালয়া। জ্যোতির্বিজ্ঞানের পথ ধরে ব্যাখ্যা করা হয়েছে। বলা হয় মহালয়া অমাবস্যা তিথিতে, যা উত্তরায়ণের শেষ সময়। এই সূর্যের দক্ষিণায়ন গতি শুরু হয়, যা শুভ বলে বিবেচিত নয়। কৃষ্ণপক্ষের কালিমার ক্রমশ সময় হতে অমাবস্যা তিথিতে সেই লয়ের পূর্ণতা পায়।
তাই একে মহালয়া বলা হয়। যদিও অনেক ভাষাবিদরা প্রশ্ন তুলে থাকেন, মহালয়া শব্দ থেকে স্ত্রীলিঙ্গ কেন বলা হয়েছে। ভাষাগত কিংবা ব্যাকরণগত সঠিক কোনো তথ্যই এখনও পাওয়া যায়নি। তবে শাস্ত্র বিশেষজ্ঞরা জানান যে পিতৃপক্ষের অবসানে অমাবস্যার অন্ধকার পেরিয়ে আমরা আলোক উজ্জ্বল দেবীপক্ষের আগমন করি। তাই সেই মহালগ্নে আমাদের জীবন মহালয়া, এক্ষেত্রে দেবী দুর্গা সেই মহান আশ্রয়ই বলা হয়ে থাকে। আধার থেকে আলোকে উত্তরায়ণের লগ্নটি যাকে বলা হয়েছে মহালয়া, অর্থাৎ মহালয়া এই দিনটি পিতৃপক্ষের শেষ হয় এবং দেবীপক্ষের সূচনা হয়। তাই অবশ্যই কৃষ্ণপক্ষের দিনটিকে বলা হয় পিতৃপক্ষের এবং শুক্লপক্ষের দিনটিকে বলা হয় দেবীপক্ষের দিন। তাই এই আশ্বিন মাসে দুটি পক্ষ রয়েছে, যেটি পিতৃপক্ষ এবং দেবীপক্ষ। তাই অমাবস্যা অর্থাৎ মহালয়ার পর থেকে শুরু হয় দেবীপক্ষের দিন এবং শেষ হয় পিতৃপক্ষের দিন। পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন। শুধুমাত্র কোনো নারী শক্তির কাছেই তার পরাজিত নিশ্চিত। অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ, তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারী শক্তি সৃষ্টি করলেন। তিনিই হচ্ছেন মহামায়া রূপী দেবী দুর্গা। দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দেবী দুর্গা। এই জন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয়। মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে। এই দিন দেবী দুর্গার চক্ষুদান করা হয়। মহালয়া শব্দটি অর্থাৎ মহান আশ্রম, এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন এই মহান আশ্রম। পুরাণ থেকে মহাভারতে মহালয়াকে ঘিরে বর্ণিত রয়েছে নানান যুক্তি। তবে মহালয়া শুভ কেন? এই দিন থেকে মাতৃপক্ষের সূচনা হয়, সব অশুভ শক্তির বিনাশ হয়, তাই মহালয়া শুভ। দুর্গাপুজোয় বয়ে আনে আনন্দ, আশা, শুভ চেতনা। এছাড়া হিন্দু ধর্মের যে কোনো শুভ কার্যে পূর্বপুরুষদের স্মরণ করা হয়। অতঃপর মহালয়া বৃহৎ জগৎব্যাপী এক মহামিলনের ক্ষেত্রেই ইঙ্গিত দেয়। সেটি কোনোভাবেই অশুভ হতে পারে না। তাই অবশ্যই আপনারা মহালয়ার এই শুভ তিথিতে অর্থাৎ দেবীপক্ষের দিন থেকেই এই কয়েকটি জিনিস অবশ্যই ক্রয় করে নিয়ে আসুন। এর ফলে আপনাদের পরিবারের সর্বদা সুখের বিরাজ হবে এবং বাড়িতে প্রত্যেকেরই সৌভাগ্যের প্রাপ্তি হবে এবং মা দুর্গা দেবীর আশীর্বাদ বর্ষিত থাকবে আপনাদের পরিবারে। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা এবং শ্রদ্ধার সহিত লিখুন জয় মা দুর্গা দেবীর জয়। এই চ্যানেলে অর্থাৎ রায়কিশোরী দীপা চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অর্থাৎ প্রথমবার আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন, তাহলে আপনাকে বিনম্রভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় মা দুর্গার জয়। নমস্কার, ধন্যবাদ।